গুড আফটারনুন সবাইকে। এই যে সকালবেলা ব্লগ শেষ করেছিলাম, এখান থেকে আবার শুরু করছি। আর আজকে হচ্ছে প্রচুর রোদ গরম, এর জন্য আর কাজ করতে আসলো। তো এর জন্য যে আমি একাই বসে আছি ছাদে, বাড়িতে এখনও কেউ নেই এখন, আর ও একটু পরে আসবে বাড়িতে। তো এই যে আমি বসে আছি অনেকক্ষণ থেকে, আর সকালবেলা ভাতটা রান্না সব একদম কমপ্লিট করে নিয়েছি, কারণ এই দুপুরবেলা ঝামেলা ভালো লাগে না এই গরমের মধ্যে। তো দোকানে যে জলগুলো দিয়েছিলাম এখন ওগুলোকে বার করতে লাগবে, আর আমি স্নানও করে নিব। তো চলো নিচে যাই। তো 2 দিন থেকে জল দিচ্ছি বন্ধুরা, জলগুলো কিন্তু বাইরে বের করে দেইনি। তো বর ফোন করে বলল যে জলগুলোকে বাইরে বের করে দিতে, কারণ বাইরে যে বিছানা তারপর হচ্ছে সেগুলো আছে, যেগুলো র্যাক ঠ্যাকগুলো ওগুলো ঢোকাতে লাগবে। আর কম্পিউটার ল্যাপটপ ওগুলো তো মাটিতেই ওভাবে রেখেছি, নষ্ট হয়ে যাবে, যার জন্য এই যে জলটাকে বের করে দিচ্ছি আমি। আর দোকানটাকে চারদিকে ওই যে ওয়ালগুলোতে মাটি টাটি ভরছি, ওগুলোও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন একটু পরে ওগুলো রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এত খুশি কেন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাই দেখে নাও। ওয়াইফাই এনেছে, আমার আর নেটের সমস্যা না। আমার খুশির কারণ বন্ধুরা, কারণ আমি না অনেকদিন থেকে বলছিলাম ওকে একটা ওয়াইফাই বাড়িতে বসালে ভালো হয়, কারণ আমার যে নেট 1.5 GB নেট ভরাই আমি মানে মোবাইলের ভিডিও দেখে শেষ করি। আর যদি দুই একটা শর্ট ভিডিও বানাই তো একদমই শেষ, লং ভিডিও আপলোড তো দেওয়াই যায় না। তো ওয়াইফাই বসালে আমি যখন খুশি ফেসবুক ইউটিউব দুটোতেই ছাড়তে পারবো ভিডিও। যদিও আমার ইউটিউবেই ভিডিও ছাড়তে ভালো লাগে, ফেসবুকে দেওয়ার ইচ্ছে নেই। ওয়াইফাই সেট হচ্ছে, আমার আর কোনো নেটের সমস্যা হবে না, যখন খুশি ভিডিও আপলোড দিতে পারবো। তো তোমরা সবাই এখন সাপোর্ট। তো তারপর আমরা এখানে একটু বসে আছি, কারণ ঘরে একদমই থাকা যাচ্ছে না বন্ধুরা, এত গরম। এই বাইরেটা খোলা আছে, এখানেই ফ্যান সেট করে সয়াবিন আলুর ঝোল আর যে চিপস ভাজা দুপুরের আজকে মেনু। এই যে খাচ্ছে নিনু। তোমাকে এত কালো ভালো লাগে কেন? তুমি লোকটাই তো কালো। সত্যি তুই সেই কালো দেখা যায়, এই তোমারটা জমকালো। খাও খাও, হ্যাঁ। তো ওখানে ভাত খেয়ে নিচ্ছে, আর আমি খাবো না। আমি সকালবেলা একটু খেয়েছিলাম, আর খেতে ইচ্ছে করে না এখন, না গরম 2 দিন থেকে খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না। তো ওই যে এখানে বসে বসে খাচ্ছে। একটা কি 1:30 বাজে, ও খাওয়া দাওয়ার পর কিন্তু একটু বাজারে গেছিলো, একটু দরকার আছে, কাজে ব্যস্ত ছিল। আমাকে বলছিল যে তাড়াতাড়ি আসবে 10-15 মিনিটের মধ্যে, কিন্তু না, অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 3:30 কি 3:45 মতো। তো ততক্ষণে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ওখানে ও এসে ডাকছিল, তখন আমি বুঝতে পারলাম যে আমার শরীরে এসে রোদ পড়ছে। দেখতে পাচ্ছ এখানে কি রোদ, তখন আমি এই রোদের মধ্যে শুয়েছিলাম। তো ও এসে বলছিল যে শরবত বানিয়ে দিতে একটু, কারণ গরম থেকে আসলো, এখন সারাদিনে যা গরম, তো এর জন্য শরবত বানিয়ে এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় দেখতেই পাচ্ছ কি রোদটা যাচ্ছেই না। তো এর জন্য বিছানাটা একটু ওই যে সামনের রুমটাতে ওইখানে রেখে তারপর দুজন মিলে কিন্তু আবার ঘুমিয়েছিলাম। না সরি, আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছিল, আমি তো তখন মোবাইল দেখতেছিলাম। শান্তি শরবত খায় শান্তি। ভালো। কেমন গরম, প্রচুর গরম। এই যে এত রোদ, এখন তো বিছানাতে রোদ পড়লে এখন কোথায় থাকবে তুমি? রোদ কামাই না, আকাশটা কত সুন্দর হয়ে আছে। বসেছিলাম, ভাবছিলাম যে রোদটা হয়তো পড়ে যাবে, কিন্তু না, পড়ছিল না। যার জন্য এই যে বিছানার মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু ওই যে সাইডে রেখে এখন ওই যে ওইদিকে বিছানাটা সেট করে নিলাম। আর এখন ও একটু ঘুমাবে। আসলে সারাদিনে অনেক ধকল যায়, বুঝতেই পারো, গরমের দিন একটু কাজ করলেই কিন্তু হাঁপিয়ে যায়, আর ও তো সারাক্ষণ এটা ওটা করতেই থাকে, ছেলে মানুষ। আমাদের আর কি, আমি তো রান্নাবান্না করে প্রায় ফাঁকাই থাকি, আর ও তো এটা ওটা করতেই লাগে। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তামানি না, যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তামানি না, জানি না কেন তা জানি না। একদম সন্ধ্যা হয়ে গেছে ফ্যানের আওয়াজে। অনেক হলো রেস্ট নেওয়া, ঘুম পাড়া, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার বর এখন ফ্যান ট্যান সব গুটিয়ে ঘরে রেখে দিচ্ছে, আর এখন ও যাবে দোকানে, এখন দোকানের টাইম হয়ে গেছে। আর আমি যে এখানে শরবত বানিয়েছিলাম, বোতল তারপর জগ মগ সব এখানে আছে, তো সবগুলো নিয়ে এখন ঘরে যাচ্ছি। আর এখনও আমাকে টাটা বাই বাই করে দোকানে চলে যাচ্ছে। তো আমাকে বলছিল চলো তোমাকেও নিয়ে যাই, আমি বলছিলাম যে একা একাই থাকবো, এখন ভালো লাগবে না, এর জন্য। তো প্রত্যেক দিন এটাই করি। সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দেবো। এখন কিন্তু সন্ধ্যা হয়নি, তবুও অনেকটা বেলাই ছিল,
তবুও আমি আগেই যাই, কারণ ওই ছাদে যেতে লাগে সিঁড়ি উপর দিয়ে, ওটা আবার সন্ধ্যা হয়ে গেলে মুশকিল হয়ে যায় যাওয়া। এখন যে পোকামাকড়ের দিন, এর জন্য একটুখানি আগেই সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা। তো আসেনি, কাজ করতে বললামই, আজকে আগের দিনও আসেনি, তো কালকে আসবে, কালকে ইটগুলো ঠিক করবে মনে হয়, তো অবশ্যই পাশে